পড়েছে, উঠে পড়ে এসে বলছে, গাল ধরে বলছে যে এরকম তুমি সব পারবে। অভিযোগকারিনী তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরে। অভিযোগ, কাথি লোকসভার একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির অফিসে ডেকে যৌন হেনস্থা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজ, যিনি আইএনটিটিইউসি রাজ্য সাধারণ সম্পাদকের পদেও ছিলেন। অভিযোগকারিনীর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তৃণমূল নেতার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান, যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের পরে ফোন করে বলে তুমি উপরে চলে আসো। আমি ঢোকার পরে আমি দরজাটা কিন্তু খুলে দিয়েছি। বলছে তুমি দরজাটা খুলোনি, দরজাটা চাপাও। না না, বিকাশে দরজাটা খোলা থাক। বলছে তুমি দরজাটা খুলোনি, দরজাটা চাপাও। সে ফট করে উঠে পড়েছে, উঠে পড়ে এসে বলছে, গাল ধরে বলছে যে এরকম তুমি সব পারবে, দিয়ে গালে যাচ্ছে। আমি তখন বলছি এটা বিকাশে রুমে ডেকে এরকম যেহেতু সে বলার পরে সে আর কিছু বলেনি, বেরিয়েছে। একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন, যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ, যাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, মাননীয় মিঠুন দের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। যার এগেন্স্টে অভিযোগ তিনি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি, যদিও অভিযোগকারিনীও হয়তো প্রধান, কিন্তু তবুও আমরা এটা চেয়েছি যাতে তারা কোনোভাবে নিরাপত্তা অভাব বোধ না করেন। মানে সুমোটো অ্যাকশন নেওয়ার মতো অবস্থানে পুলিশ নেই। সালিসি বা ইত্যাদি এইসব যেটা আছে, সালিসি তখনই হয় যখন দুপক্ষকে কোথাও বসিয়ে কিছু করানো হয়। আমাদের থানা থেকে এসপি অফিস কোনো জায়গাতে এই ধরনের কোনো কিছু ঘটানো হয়নি। আমরা পরিস্থিতির উপর খুব ক্লোজ নজর রাখছি। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা গোটা ঘটনাতেই চক্রান্ত দেখছেন। কাথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতির পদ ও আইএনটিটিইউসি রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে শনিবার পদত্যাগ করেছেন তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজ। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেটা নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম। ফাঁদে পড়িয়া বগা কাঁদের এই অবস্থা হয়েছে। এতদিন পর্যন্ত শত শত অভিযোগ, শ্লীলতাহানির, মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র বোম বন্দুকের নেতৃত্ব দেওয়ার কারণে তৃণমূল কংগ্রেস তাকে মাথায় তুলে রেখেছিল। আসলে ওটাই তৃণমূল কংগ্রেস। এদিকে এই ঘটনায় দলের তরফে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আমিও শুনেছি অডিও, তারপরে যদি কোনো আইনানুগ ব্যবস্থা যিনি বলেছেন ভিডিও বার্তায়, তিনি যদি তার আইনানুগ ব্যবস্থা নেন তাহলে দল তার কাছে থাকবে। এটাই, ওটা তার ব্যক্তিগত ভাবে ঘটিয়েছেন, তার দল কোনোভাবেই একে সমর্থন করেনি, করবেও না। নিশ্চিতভাবে তদন্ত করব, আমাদের তদন্ত কমিটি তৈরি করা হবে। পুলিশ সূত্রে খবর, থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.